তো এতক্ষণ আমরা যা দেখতেছিলাম সবগুলোর ক্ষেত্রেই আমাদের প্রসেসটা যেটা সেকেন্ডারি সরি মেইন মেমোরিতে গেছে, প্রসেসটারে আমরা ভাঙতে পারিনি। যে আমরা দেখছিলাম যে একটা প্রসেস যদি 4 কিলোবাইটের হইতো এবং মেমোরিতে যদি 4 কিলোবাইটের জায়গা থাকতো, কিন্তু যদি এই জায়গাটা কন্টিনিউয়াসলি না থাকতো, যে এইখানে 2 কিলোবাইট আছে আর এইখানে 2 কিলোবাইট আছে আর মাঝখানে কোনো একটা প্রসেস আছে, যদি এরকম না থাকতো তাহলে আমি জায়গা দিতে পারতাম না। কিন্তু এখন আমরা যেটা দেখবো পেজিং, এখানে আমরা নন কন্টিনিউয়াসলি অ্যালোকেট করতে পারি প্রসেসকে, যার ফলে আমরা এই প্রসেসটারও জায়গা দিতে পারবো। আমরা কি করবো, এই প্রসেসটাকে জাস্ট দুইটা ভাগে ভাগ করে নেব, যে পিএ পিবি এরকম দুইটা ভাগে ভাগ করব, ভাগ করে পিএ কে এখানে বসাবো আর পিবি কে আমি এখানে বসাবো। বসাইলে আমি পুরো প্রসেসটাকে জায়গা দিতে পারতেছি। তো এখন পেজিং যেভাবে করে, তো আমাদের পেজিং এর সময় একটা প্রসেসকে একটা পেজে ভাগ করে নেয়। কত পেজে ভাগ করবে ওটা সামনে গেলে দেখবো। তো ধরলাম যে একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে 16 বিটের, 16 কিলোবাইট বা কিলোবাইটের ধরলাম বা বাইটের ধরলাম। এখন এই প্রসেসটাকে আমরা ধরলাম 4টা পেজে ভাগ করব। তাহলে পার পেজের সাইজ যদি আমি বের করতে চাই, পার পেজ সাইজ হবে আমাদের 16, টোটাল যে প্রসেসটার সাইজ ডিভাইডেড বাই আমাদের যে পার পেজের সাইজ ধরলাম, সরি কয়টা পেজে ভাগ করতেছি, তাহলে ভাগ করলে আমি 4 বাইট পাবো পার পেজের সাইজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন যে হার্ড ডিস্কটা, ওইখানে প্রসেসটা এরকম 4টা পেজে ভাগ হয়ে যাবে। এরকম ধরলাম 4টা পেজে ভাগ হইতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা। প্রত্যেকটা পেজের একটা নাম্বার থাকবে। তো এটা ধরলাম P1 প্রসেস 16 বাইটের। তো এই পুরা জায়গাটা আমাদের P1 প্রসেস নিছে, কিন্তু এই প্রসেসটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি এবং প্রত্যেকটা ভাগকে আমরা একটা পেজ বলতেছি। এটা ধরলাম পেজ 0, পেজ 1, পেজ 2 এন্ড পেজ 3। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে মেইন মেমোরিতে বসাবো। তো মেইন মেমোরিতে বসানোর জন্য মেইন মেমোরিটা ধরলাম এরকম আছে, যে আমাদের কিছু জায়গা P1 নিয়ে রাখছে, এই জায়গাটা P1 সরি ধরলাম P3 নিয়ে রাখছে, এইখানে আমাদের দুইটা ফাঁকা স্লট আছে। আর নিচে কিছু জায়গা আমাদের ধরলাম P4 নিয়ে রাখছে, আর এখানে দুইটা ফাঁকা স্লট আছে। এই পুরো জায়গাটা ধরলাম P4 নিচে। এখন যদি আমি P1 কে মেইন মেমোরিতে বসাইতে চাই, তাহলে আমরা কি করব, এই পেজটাকে এখানে বসাবো, এই পেজটাকে এখানে বসাবো, এই পেজটাকে এখানে বসাবো আর এইটাকে এখানে বসাবো। তো এখন এই যে মেইন মেমোরিটাকেও তো আমরা অনেকগুলা ভাগে ভাগ করলাম, তাই না? এই মেইন মেমোরির ভাগগুলাকে বলে, যেখানে আমরা পেজগুলাকে রাখতেছি, একটা পেজ আমি যেই জায়গায় রাখি ওইটাকে বলে ফ্রেম। ফ্রেম। তো পেজ সাইজ আর ফ্রেম সাইজ সবসময় সেম থাকবে। পেজ সাইজ ইজ ইকুয়াল টু অলওয়েজ ফ্রেম সাইজ। তো এই ক্ষেত্রে আমাদের পেজ সাইজ কত, 4 বাইট পাইছিলাম, তো এই ক্ষেত্রে ফ্রেম সাইজও আমাদের 4 বাইটই হবে। তো এটা একটা মনে রাখার বিষয়, যে পেজ সাইজ আর ফ্রেম সাইজ সেম। এখন আচ্ছা, আচ্ছা, এখন আমাদের এটা গেল।
তো আমরা যদি একটা প্রসেস 16 বাইটের চিন্তা করি, এরকম আবার 16 বাইটের একটা প্রসেস আছে, 16 বাইট। আর সব সময় যে ক্যালকুলেশন গুলা বাইটে নিয়ে যাই করতে হবে। যদি এখানে মেগাবাইটেও থাকে, তো কিছু ম্যাথ করাইছিল ক্লাসে, ওগুলোর ক্ষেত্রে অলওয়েজ ক্যালকুলেশনটা বাইটে নিয়ে যাই করতে হবে। তো এটা ধরলাম 4টা পেজে ভাগ করছি, একটা পেজ, 2টা পেজ, 4টা পেজ। তো পেজ 0, পেজ 1 আর পেজ 2 এন্ড পেজ 3। এখন এই ধরলাম প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 4 বাইট করে, একটু আমি বের করছি। এখন তাহলে এটা 0 1 2 3 4 যায় এন্ড হবে, আর এখানে হবে 8, এখানে হবে আমাদের 12, আর এখানে কোনো সরি 11, আচ্ছা 12 থেকে স্টার্ট হবে, এটা তো শেষ হবে 11। আচ্ছা এটা 12 থেকে স্টার্ট হবে আর এখানে 15-এ ফিনিশ হয়ে যাবে। তো এখন আমাদের এই যে পেজগুলোকে আমি মেইন মেমোরিতে ম্যাপ করতেছি, তো আমরা দেখছিলাম যে একটা প্রসেসকে যদি মেইন মেমোরিতে ম্যাপ করতে হয়, লজিক্যাল অ্যাড্রেস কে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হয়, ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই প্রসেসটা তো অনেকগুলা ভাগে ভাগ হইতেছে, তাই না? যার জন্য আমাদের প্রত্যেকটা পেজের লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে, কারণ আমি সবগুলা পেজ একসাথে রাখতেছি না। আগে আমাদের প্রত্যেকটা পেজ একই সাথে থাকতো, নন কন্টিগুয়াস যখন অ্যালোকেট করতাম। এখন দেখা যাইতে পারে পেজ 0 এখানে আছে, পেজ 1 এইখানে আছে, তারপর পেজ 2 দেখা যাইতে পারে এইখানে কোনো এক জায়গায় আছে, আর পেজ 4 এখানে আছে, সরি 3 এখানে আছে। তো আমাদের কি করা লাগবে, এই প্রত্যেকটাকে ম্যাপ করতে হবে, আর অবশ্যই ম্যাপ করার জন্য প্রত্যেকটার লজিক্যাল অ্যাড্রেসকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে। তো ওইটা যদি কনভার্ট করতে চাই, তো সবার আগে যে এখানে কি আমি ডেসিমাল আকারে অ্যাড্রেস গুলা লিখছি, এখানে অ্যাড্রেস গুলা ডেসিমাল আকারে থাকে না, এটাকে সবার আগে বাইনারিতে নিতে হবে। তো আমি নিচে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তো আমি যদি এইভাবে চিন্তা করি যে একটা পেজ আছে সেম, পেজটা আগের মতোই 4 ভাগে ভাগ করা, আর এইখানে এটা তো 0 নাম্বার পেজ, এটা 1, এটা 2, এটা 3, আর এখানে সবগুলা আমাদের লেখা আছে অ্যাড্রেসিং 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর 15, এরকম কিছু একটা হবে। তো এখন ধরলাম 7 নাম্বার ইনস্ট্রাকশনে আমাদের বলা আছে গো টু 10, বা ওই যে জাম্প চিন্তা করতে হবে অ্যাসেম্বলিতে। তো এই ইনস্ট্রাকশনটা দেয়া আছে। আমরা আগেও দেখছিলাম যে জাম্পের ক্ষেত্রে প্রবলেম হয় যদি লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট না করি। তো এবার আমাদের ধরলাম এটা হচ্ছে আমাদের ফ্রেম 0, যেখানে আমাদের পেজ 0 বসছে, 0 বসছে। এরপর হচ্ছে আমাদের ফ্রেম 1, যেখানে পেজ 1 বসছে। তারপর একটা ফ্রেম আছে এখানে ফাঁকা জায়গা দিয়ে, একটা ফ্রেম যেখানে পেজ 2 বসছে, আর একটু ফাঁকা জায়গা দিয়ে একটা ফ্রেম আছে যেখানে পেজ 3 বসছে। এখন ধরলাম এই পেজটার বেস অ্যাড্রেস 2000 থেকে স্টার্ট হয়েছে, হইতে হইতে 2001 2 3 করে এটা এন্ড হইলো, আর এই পেজের অ্যাড্রেসটা শুরু হইলো 2004-এ। আর এই পেজের অ্যাড্রেস ধরলাম মাঝখানে ফাঁকা জায়গা অনেক, 4000 থেকে শুরু হয়েছে, এবং এই পেজের অ্যাড্রেস 5000 থেকে শুরু হয়েছে, মাঝখানে এগুলো এমটি স্পেস বাহুল। এখন এইটাকে যদি আমি ম্যাপ করতে চাই, এই যে পেজ 1, এইটা আমাদের ম্যাপ হইতেছে এখানে ফ্রেম 1-এ। তো ফ্রেম 1-এর বেস অ্যাড্রেস এটার সাথে আমাদের
কত অ্যাড হবে 7 7 অ্যাড হয়ে আমাদের কত আসবে 11 আসবে, তাহলে 2011 11 তো এখানে থাকবে না। আচ্ছা 4 এর সাথে আমাদের 7 অ্যাড হবে, 7 অ্যাড হইলো। তো অ্যাড হইলে আমাদের এটা কোনো এক জায়গায় থাকতেছে 2011 এরকম কোনো একটা জায়গায়। তো আমাদের এখানে বলতেছে কি গো টু 10, তাহলে 7 যদি এইখানে থাকে তাহলে গো টু 10 বললেও কোন জায়গায় যাবে তো জানে না, তাই না? ওই ম্যাপিংটা আমাদের করা নাই। তো আমাদের ওই ম্যাপিংটাও করতে হবে। তো 10 কে যদি আমি ম্যাপ করি পেজ 2, তাহলে এটা কোন জায়গায় ফ্রেম 2 তে বসছে। তো আমাদের এটাকে যদি ম্যাপ করি এখানে কিছু একটা অ্যাড হয়ে ধরলাম এইখানে আসছে 4010, এখানে কোনো এক জায়গায় আসতেছে পেজ 2 টা, মানে এই জায়গাটা। তাহলে এইখানে আমাদের স্টেটমেন্টটা এইভাবে লেখা থাকবে যে গো টু 4010। তো এতটুকু কি বোঝা গেছে যে এইখানে কোনো কিছু করতে হইলে আমাদের প্রত্যেকটা পেজ ফ্রেমের আমাদের মানে প্রত্যেকটা পেজের লজিক্যাল অ্যাড্রেস বের করা লাগতেছে তার ফ্রেমে দিয়ে। এতটুকুই বুঝছস? মেইনলি এতটুকু বুঝলেই হবে। হ্যালো, আমার কথা কি আদৌ শোনা শোনা যায়? যাচ্ছে যাচ্ছে, তুই কর। আচ্ছা, তো এখন আচ্ছা, এখন আমি যদি এই অ্যাড্রেসটা বের করতে চাই, এখানে প্রবলেম কি? এখানে প্রবলেম হইলো এই প্রত্যেকটা পেজ তো আমাদের কত 4 বাইট করে। তো আমি এখানে কি লিখছি, এই পেজটা এই ফ্রেমের ভিতরে তো থাকতেই পারে না। এই প্রত্যেকটা ফ্রেম 4 বাইট করে হইলে 4010 তো এই ফ্রেমে থাকতে পারে না। তার মানে এই ক্ষেত্রে ম্যাপিংটা আমরা আসলে এইভাবে করতে পারবো না যে বেস অ্যাড্রেসের সাথে আমি এই অ্যাড্রেসটা যোগ করতেছি, এইভাবে আমরা ম্যাপিংটা করতে পারবো না। এই ক্ষেত্রে ম্যাপিং করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো অফসেট বের করতে হবে। অফসেট বলতে বুঝাইতেছে আমাদের এই যে পেজের যে বেস অ্যাড্রেস, এইটা থেকে আমাদের যেইটার অ্যাড্রেস আমি ম্যাপ করতে চাইতেছি ওইটা কতটুকু দূরে আছে। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা হবে কত 2। তাহলে এইখানে আমরা 4000 এই বেস অ্যাড্রেসের সাথে এই অফসেটটা অ্যাড করব। তাহলে এখানে অফসেট বের করলাম 10-এর আমরা 2। তাহলে এই যে বেস অ্যাড্রেস যেখানে এই পেজটা বসছে ওইটার সাথে আমি অফসেটটা অ্যাড করলে এই 10-এর অ্যাড্রেসটা পেয়ে যাব। তাহলে 4002 এটা হবে অফসেট। এখানেও কি সেম 2011 তো হইতে পারে না, এক্ষেত্রেও আমাদের কি অফসেটটা বের করতে হবে। তো 7-এর অফসেট কত, এই 4 থেকে এটা যদি 0 হয়, এটা 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে অফসেট হবে 3। তার মানে এখানে কি 2004-এর সাথে 3 অ্যাড হয়ে 2007 হয়ে যাবে। তাহলে এইখানে গোটুতে 4010 আর লেখা থাকবে না, অ্যাকচুয়ালি লেখা থাকবে কত 4002। এইটা ইম্পর্টেন্ট। এটা কি বুঝতে পারছো যে অফসেট কেন বের করতেছি? আগের পার্ট না বুঝলেও হবে। হ্যালো, আচ্ছা ধরলাম বুঝতে পারছো। এখন আমরা যদি এখন যে এই ক্যালকুলেশন গুলা যে আমি করলাম, এগুলা কি আমি এই যে এখানে এগুলা কি ডেসিমাল নাম্বার লিখছি, তাই না? কিন্তু এগুলা আসলে ডেসিমালে থাকে না, এগুলা বাইনারিতে থাকে। তো বাইনারিতে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় ওইটাই অ্যাকচুয়ালি দেখবো। তো আমাদের প্রসেসের সাইজ বলা আছে 16 বাইটের, 16 বাইটের প্রসেস। তো এখন এটাকে আমরা এতটুকু তো আমাদের বলা আছে যে পেজ সাইজ হবে 4, পেজ সাইজ 4 বাইটের, আর এটা দেয়া আছে প্রসেস সাইজ, সাইজ 16 বাইটের। এখন তাহলে পেজ নাম্বার হবে 4টা, 16/4 করলেই পাইতেছি। তো 4টা পেজ আমি পাইলাম। এখন আগে তো আমি ডেসিমাল অ্যাড্রেসিং করতেছিলাম, যে এটাকে 0 থেকে শুরু করছি, এটাকে আমি 15-এ শেষ করছিলাম। এখন এটাকে আমাদের বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। এখন কত বিটের বাইনারিতে রিপ্রেজেন্ট করব এটা আমাদের বের করতে হবে। আমি 15 কে তো চাইলে 4 বিটের বাইনারি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, 8 বিটের দিয়েও করতে পারি। আমাদের ওই বিটটা ফিগার আউট করতে হবে যে কত বিটের লাগবে। তো এটা বের করার জন্য আমাদের বলা আছে কি প্রসেস হলো 16 বিটের। এই 16 বিটকে
আমাদের কত বাইনারি ফর্মে নেওয়া যায়? 2^4 এটা দ্বারা আমি 16 বিটকে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের প্রত্যেকটা এই যে বিট, এখানে কত? 4টা বিট আছে, 0 1 2 3, 4টা বিট আছে। এই প্রত্যেকটা বিটকে আমাদের প্রকাশ করতে হবে 4টা বিটের মাধ্যমে, 4টা বিট। তার মানে কি 0 কে প্রকাশ করতে হবে 0 0 0 দ্বারা, 1 কে প্রকাশ করতে হবে 0 0 0 1 দ্বারা, 2 কে 0 0 1 0, তারপর হচ্ছে 0 0 1 1, এইভাবে 15 পর্যন্ত আসবে। তো 15 এ আসলে কি 1 1 1 1 এটা আসলো। এখন আমাদের এটা গেল। এখন আমাদের বাকি থাকে কি? বাকি থাকে পেজ। এখন এই যে পেজ নাম্বার, পেজের ভিতরে পেজের যে সাইজ, এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো পেজ সাইজ আমাদের দেয়া আছে 4 বাইটের। তো এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে 2^2, তার মানে 2 বিট দ্বারা আমাদের পেজটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে এই পেজটা তো 4 ভাগে ভাগ হয়েছে, 1 2 3 4, তার মানে এটা হবে ফ্রেম মানে অফসেট নাম্বার 0, এটা হবে অফসেট নাম্বার 1, এটা হবে অফসেট নাম্বার 2, আর এরপর হচ্ছে আমাদের অফসেট নাম্বার 3। সিমিলারলি এইখানেও আবার 0 থেকে স্টার্ট হবে। এটার অফসেট এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। এখানে ওই 0 থেকে আবার চলতে থাকবে। আর এইখানে কিন্তু আবার 0 থেকে কন্টিনিউ হইতে থাকবে না। এটার জন্য আমাদের কি আহ এরপর কত আসবে? 4 এর পরে 5 আসবে, তাহলে 0 1 0 0, 3 এর পরে 4 আসতেছে। তো এটা কি বুঝতে পারছোস যে পেজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি? আমি সবার আগে পেজের প্রত্যেকটা বিটকে আমি একটা বাইনারি ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এবং বাইনারি ডিজিট কয়টা হবে ওইটা আমি বের করতেছি প্রসেসের সাইজ থেকে, এবং ফ্রেমটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব ওইটা আমি বের করতেছি পেজ সাইজ থেকে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছিস ধরলাম। এখন আমি যাব আমাদের ইসে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হলো এটাকে যদি আমি ভাগ করি, মাঝখান দিয়ে ভাগ না, আমি জাস্ট এমন ভাবে ভাগ করতেছি যে আমাদের এইভাবে ভাগ করতেছি যে আমাদের ফ্রেম সাইজ কত, ফ্রেমকে প্রকাশ করতে 2টা বিট লাগতেছে, তো শেষের 2টা বিট থেকে আমি ভাগটা করলাম। তাহলে একটা জিনিস খেয়াল রাখা যায়, সেটা হলো এই যে শেষের 2টা বিট বাদে বাকি যতগুলা বিট আছে, এখানে যে সামনে 2টাই থাকবে এরকম না, বাকি অনেক থাকতে পারে, যেই বিটগুলা থাকবে ওই বিটগুলা আমাদের রিপ্রেজেন্ট করতেছে পেজ নাম্বারটা। যেমন এইটার 0 0 0 0 0 0 0 0, তার মানে এতটুকু বোঝা যাইতেছে এই সামনের বিটগুলা দিয়ে আমি বুঝতেছি পেজ নাম্বারটা, এবং আমাদের এই যে পিছনের অফসেট বিটগুলা দিয়ে আমি বুঝতেছি ওই পেজ নাম্বারের কোন অফসেটটাকে আমার এটা ইন্ডিকেট করে আছে। তাহলে এটা আমি পাইলাম কি প্রত্যেকটা পেজের অফসেটের লজিক্যাল অ্যাড্রেসটা। তো যেমন এইটা কি 0 0, পেজ 1 এর 0 1 নাম্বার অফসেটের ভ্যালু। সিমিলারলি এখানে যদি যাই 0 1, পেজ 1 নাম্বার, এটা যে পেজ 0 ছিল 0 1, এটা হচ্ছে পেজ 1 এর আমাদের অফসেট নাম্বার 0। তো পরেরটা কি হবে? আমাদের 0 1, তারপর আমি এটা কি 4 5 ছিল, 5 কে কি সরি 5 না 6 এটা, আচ্ছা 0 1 0 1 এটাই তো পাচ্ছেন। তো এখন তাহলে কি এই প্রথম যে শেষের যে 2টা বিট, কেন 2টা বিটকে ভাগ করলাম? পেজ সাইজ অনুযায়ী ভাগ করবো, মানে পেজ সাইজকে প্রকাশ করতে যে কয়টা বিট লাগে। তো শেষের যে 2টা বিট, ওই 2টা বিট আমাদের ইন্ডিকেট করে ফ্রেমটা কোন জায়গায় আছে, আর সামনের যে বাকিগুলা বিট থাকতেছে ওগুলো আমাদের ইন্ডিকেট করতেছে যে কোন পেজে আছে। তো এটা গেল আমাদের লজিক্যাল অ্যাড্রেস, যেটা সিপিইউ রিড করবে আমাদের একটা পেজের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে একটা পেজকে এরকম 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পেজ নং, একটা হচ্ছে আমাদের অফসেট। অফসেট এখন আমার যদি স্টেটমেন্টটা এরকম দেওয়া থাকে আগের মতো, যে গো টু 10, ধরলাম এই 10টা এখনো ডেসিমালি দেয়া আছে, তো এ 10-এ যাওয়ার জন্য কি করবে? আগে 10 কে
ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবে। কত বিটের? 4 বিটের, কারণ এখানে প্রত্যেকটা অ্যাড্রেস কত বিটে কনভার্ট করা হয়েছে? 4 বিটে। তো 10 কে যদি 4 বিটে কনভার্ট করি হবে 1010। এবং আমরা এখানে কি দেখছি যে অফসেটকে প্রকাশ করার জন্য 2টা বিট লাগতেছে, তাহলে আমি ওই শেষে দিক থেকে 2 এ ভাগ করে দেব। তাহলে এই পার্টটা হবে 10 এর অফসেট এবং এই পার্টটা হবে 10 এর আমাদের পেজ নাম্বার। তাহলে 10 কত নাম্বার পেজে যায় বসবে? 10 নাম্বার মানে কি? এই যে পেজ 2 তে। এবং কোন অফসেটে বসবে? 10, তার মানে কি 2 নাম্বার অফসেটে। তার মানে 10 আসলে এই জায়গায় বসতেছে, এই জায়গায় বসতেছে। এটা কি বুঝতে পারছো যে কিভাবে বের করলাম এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। জামিল বুঝতেছোস? আমি এমনি বলতেছি। हाँ हाँ। সেটা গেল। এখন কথা হইলো আমি কিভাবে ম্যাপিংটা করব। তো সেম আমাদের এগুলো স্লাইড মিলার দেয় না কেন দেয়? খালি আছে টার্ম পেপার দেওয়ার পিছনে। আচ্ছা, তো এরকম কিছু একটা আছে। তো এইটা হচ্ছে আমাদের লজিক্যাল মেমোরি, মানে ডিস্কটা। তো এখানে আমাদের পেজ 0, 1, 2 and 3 আছে এবং এগুলো প্রত্যেকটার জন্য আমাদের, আমি তো দেখছি 4 বিটে প্রকাশ করা লাগবে যেহেতু এটা 16 বিটের প্রসেস। তো এরকম 15 পর্যন্ত লেখা আছে এবং প্রত্যেকটার ভিতরে আমাদের ফ্রেম নাম্বার, অফসেট নাম্বারটা দেওয়া আছে 011011 এরকম চলতেছে। এখন এইটাকে যদি আমি ম্যাপ করতে চাই, ম্যাপিংটা আমাদের সেভ করা থাকে পেজ টেবিলে, কোন পেজটা কোথায় ম্যাপ হইতেছে। তো ধরলাম আমাদের একটা মেইন মেমোরি দেয়া আছে এরকম। মেইন মেমোরিটা ধরলাম সাইজ দেয়া আছে 32 বাইটে। এখন এইটাকে আমি কয়টা ফ্রেমে ভাগ করব, এটা যদি আমি বের করতে চাই। একটু আগে দেখছিলাম এইখানে কি পেজ সাইজ আমরা বের করছিলাম 4 বাইটের, আর পেজ সাইজ আর ফ্রেম সাইজ সেম হয় সব সময়। তাহলে মেইন মেমোরি থেকে কয়টা ভাগে ভাগ করতেছি? আমাদের ফ্রেম নাম্বার ইজ ইকুয়াল টু হবে 32 ডিভাইডেড বাই 4। তাহলে 8টা চাঙ্কে আমি মেইন মেমোরিটারে ডিভাইড করতেছি। তো এইখানে ধরলাম 8টা চাঙ্ক কিভাবে দেওয়া আছে, 0, 1, 2, 3, 4, 5, আচ্ছা 6, 7 এরকম করে দেওয়া আছে। তো এটা হচ্ছে ফ্রেম 0, 1, 2, 3, 4, 5, 6 আর নিচে মনে কর কোন এক জায়গায় 7 আছে। আচ্ছা, এখন কোন পেজটা কোন জায়গায় আমাদের বসবে এটা আমাদের পেজ টেবিলে দেয়া থাকে। তো পেজ টেবিলে সবার আগে এখানে হচ্ছে পেজ নং আর এটা হচ্ছে ফ্রেম। তো আমাদের 4টা পেজ আছে, তো পেজ টেবিলের সাইজও 4টাই হবে। তো পেজ 0 ধরলাম এখানে ফ্রেম 3 তে বসানো আছে, তাহলে পেজ টেবিলে এখানে 3 বসবে। পেজ 1 ধরলাম 6-এ, পেজ 2 ধরলাম আমাদের 1-এ, আর পেজ 3 ধরলাম 4-এ বসানো আছে। তাহলে এখানে পেজ 1 বসবে 6-এ, তারপর পেজ 2 বসবে 1-এ, আর 3-তে বসতেছে পেজ 4-এ বসতেছে পেজ 3। আচ্ছা, তো এটা বসলো। এখন আমাদের সেম ভাবে কি এইটাকেও কি আমি কি 0, 1, 2, 3 ডেসিমালে তো নাম্বারিং করতে পারি না, নাম্বারিংটা আমাদের বাইনারিতে করতে হবে। তো করার জন্য আমি দেখতেছি এখানে আমাদের যে সাইজটা দেয়া আছে মেইন মেমোরির এটা হচ্ছে 32 বাইটের। তাহলে এখানে 32 বাইটকে প্রকাশ করার জন্য কত আমাদের 5টা বিটই যথেষ্ট। তাহলে 5 বিটে আমাদের এই বাইনারিটাকে লিখতে হবে। তাহলে জিরোর জন্য আমি কি লিখবো? 000000। তারপর এখন
এইখানেও আমি যদি এখানে লিখি তাহলে এটার ক্ষেত্রে এখানে কত 0 0 1 0 0, এটা হবে 4, তারপর এখানে হবে 5 0 0 1 0 1। এখন এইটার ক্ষেত্রেও যদি আমি আগের মতো ডিভাইড করি, আমাদের কততে ডিভাইড করব? আমাদের যেহেতু পেজ সাইজ হচ্ছে 4 এবং এটাকে রিপ্রেজেন্ট করার জন্য 2 মানে 2টা বিট লাগে, তাহলে শেষের থেকে 2টা বিটে ভাগ করব। যদি ভাগ করি তাহলে এইটা হবে আমাদের অফসেট নাম্বারটা, আর এইটা হবে আমাদের ফ্রেম নাম্বারটা। তো 0001 তার মানে এটা দ্বারা বোঝা গেছে 1 নাম্বার ফ্রেমের অফসেট 00, তারপর 0000 1 নাম্বার ফ্রেমের অফসেট 01। আচ্ছা, এতটুকু গেল। এই যে পেজ টেবিলের মাধ্যমে পেজগুলোকে আমাদের একটা পুরা প্রসেস 4টা ভাগে ভাগ হয়ে আমাদের মেইন মেমোরিতে বসে গেছে। এবং অ্যাড্রেসিংটাও আশা করি বুঝতে পারছো যে কিভাবে বাইনারিতে কনভার্ট করলাম। এখন এতটুকুই আসলে। এখন দুই একটা ম্যাথ মনে হয় দেখাইছিল। কারো কাছে কি নোট মোট আছে ম্যাথের? তাহলে দেখা যায় তো। আচ্ছা, এখন আমি আমি যদি এতটুকু দেখি যে গো টু 10 এইটাকে কিভাবে ম্যাপ করতেছি। গো টু 10 এইখানে ছিল তাই না, যে গো টু 10। তো 10 কে যদি আমি বাইনারিতে লিখি তাহলে আমাদের হবে 1010, এবং আমরা দেখছিলাম পেজ নং হচ্ছে 10, তার মানে পেজ নং 1 এ থাকতেছে পেজ হচ্ছে 1, আর আমাদের অফসেটও হচ্ছে 1। ওকে, তো পেজ 1 কোন জায়গায় বসছে? পেজ 1 আমাদের মেইন মেমোরির 6 নাম্বার ফ্রেমে বসছে। তো 6 নাম্বার ফ্রেমে যাবে, গো টু 10 বললে 6 নাম্বার ফ্রেমে যাবে। যাওয়ার পরে অফসেট কততে যাবে? অফসেট 1 এ যাবে। তাহলে 6 নাম্বার ফ্রেমের 1 না 2 হয়? 10 তে 2, 2 তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা 2, এটাও 2। আচ্ছা, তো 2 নাম্বার যে পেজটা ওটা আমাদের কোন জায়গায় ম্যাপ করা আছে? 1 নাম্বার ফ্রেমে। তো 1 নাম্বার ফ্রেমে যাবে। যাওয়ার পরে আমাদের 1 নাম্বার ফ্রেমের বেজ অ্যাড্রেস কত? 00100। আমরা একটু আগে দেখছিলাম না যে বেজ অ্যাড্রেসের সাথে অফসেটটা অ্যাড করে দিলে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে যাই। তাহলে এই যে বেজ অ্যাড্রেসে গেলাম, এটার সাথে কি অফসেটটা অ্যাড করে দেবো। এই যে অফসেটটা আমি এখান থেকে পাইছি, এটাকে 10 অ্যাড করে দেবো। করে দিলে আমি অ্যাড্রেস পাইতেছি কত? 00110। তাহলে এই যে 00110 এখানে থাকবে না? 00110 এখানেই তো নাকি? তো আমাদের যখন বলবে গো টু 10 তখন আমাদের আসলে এইখানে চলে আসবে। বুঝছস? তো এইটাই আসলে আমাদের পেজিং। পেজিং এ কি করতেছে? একটা প্রসেসকে বিভিন্ন চাঙ্কে ভাগ করতেছে এবং ওইটাকে ফিজিক্যাল অ্যাড্রেসটা থেকে লজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে আমাদের মেমোরিতে আমাদের বসাইতেছে। এবং বসানোর ক্ষেত্রে আগের মতো ডিরেক্টলি আমরা বসাইতে পারি না, যে বেস অ্যাড্রেসের সাথে ওই অ্যাড্রেসটা যোগ করে দিলাম। এখন আমরা বেস অ্যাড্রেসের সাথে অফসেটটা যোগ করতেছি। মেইন কথা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে পারলেই হয়েছে, এটা বের করতে পারলে হয়েছে। তাই না? হ্যাঁ হ্যাঁ, জাস্ট তোর মেইন বাইর করা লাগবে। কি মেইন বাইর করা লাগবে? তোর এতটুকু যে তুই এই যে এইটারে তুই কত বাইট দিয়ে প্রকাশ করতেছিস, এই কত বাইট দিয়ে প্রকাশ করতেছিস এইটা বের করতে পারলেই তো তুই সবগুলা বাইর করতে পারবি, তাই না? আচ্ছা, এগুলো এখন থেকে আসবে কি পরীক্ষায়? ম্যাথ করাইছিল ক্লাসে কিছু, কিন্তু আমার কাছে তো নোট নাই। ওই সাকিব টাকিবের কাছে চা। ওই স্লাইডের স্পিকার নোটসে তোর হচ্ছে ম্যাথ দেওয়া আছে একটা। কোন স্লাইড? ওই ক্লাসরুমে যে স্লাইড দেওয়া আছে।
রাইটে তো একটা ম্যাথই দেওয়া হয়েছে এইটা, আর কোনো ম্যাথ কি আছে? এটা তো বিট ম্যাপের। এনে এনে আবার করলে সাকিব ভাই ছবি দেয় কেন? এই কিরে, উনি এডিট করতেছে নাকি? এডিট করতেছে না, উনি দেখতেছে। আরে না, এডিট না করতেছে না, কিরে এডিট ভাই? করতে হবে। এখন রাইতে 12টার সময় আসুন আর মন চাইলে এডিট করি। ভাই এটা মনে হয় দিছে কোশ্চেনে লিঙ্ক লিস্ট। ইংলিশ তো দিবে এতটুকু শিওর। আর একটা তো এরকম ম্যাথ দিবে, এই যে এই ঘোড়ার ডিমের, কিন্তু ম্যাথ কই? এইখানে কমেন্ট কর যে ভাই ম্যাথ কই। এডিট এরিয়াস প্রসেস। আচ্ছা, এটা তো এমনিতেই বুঝছিলাম যে এগুলা হচ্ছে হোল। ঘোড়ার ডিমের লেগে দিছে, যা লেখা লাগবে তা লেখেনি। এ জামিল আলিফ কইরা মরিয়া গেছে নাকি? কি জানি। শালার কাছে নোট চাইলাম। তাহলে কি বেশি ইম্পর্টেন্ট এই বিট ম্যাপ আর হচ্ছে তোর এই ম্যাথ গুলা? দেখ, লিঙ্ক লিস্ট তো দিবেই, আর ম্যাথ একটা এই মেমোরি থেকে দেবে। তো ম্যাথে মেইনলি যেটা বের করতে বলে ওটা হচ্ছে মনে কর কিছু ইনফরমেশন দেয়া আছে ওইখান থেকে আমার যতটুকু মনে আছে কিছু ইনফরমেশন দেয়া ছিল। আমাদের বলছিল যে টেবিল সাইজ কত হবে বের করতে। সরি, টেবিল সাইজ না তো, আমাদের টেবিল। মানে ওই যে ইসের সাইজ, সাইজ বের করলাম একটু আগে। ওই পেজের সাইজ কত হবে, পেজে মনে কর কিছু ইনফরমেশন দেয়া আছে ওইখান থেকে বলতেছে পেজের সাইজ কত। কিংবা এরকমও বলতে পারে কিছু ইনফরমেশন দেয়া আছে প্রসেসের সাইজ কত হবে। এরকম কিছু বলছিল। কারণ ইনফরমেশন গুলা কি তা তো মনে নেই। এখানে আমরা যারা আছি কেউই নোট করি না। আরে এই সামিন, তুই নোট করিস না? তোর কেন মনে হইলো যে আমি নোট করি? ওই কি টাচপ্যাড নিয়ে তো গুতাইতে থাকিস, দেখি লিখতেই থাকস খালি। আহ, কিরে ভাই, তুই অ্যাটাক করছিস? মানে এটা কথা চাইলো মনে কয়া দিল। আমি বসে বসে ক্লাসে মাঙ্গা পড়ি, গল্প পড়ি, ইয়া করতেছে। তোমার মতন এত ক্লাসে মনোযোগ দেই না বাবা। তাহলে ভাই কেউ নোট না পাইলে তো কিছু করার নেই, অনুদয় হয়ে থেকে লাভ নেই। এ পর্যন্তই থাক, বাকিটা কি করবো আল্লাহ জানে। ঠিক আছে, থাক, আল্লাহ হাফেজ। আল্লাহ তবে হাফেজ। এই কনসেপ্টটা বুঝলে ম্যাথ করতে পারবি, ম্যাথটা ইজি দেয়। জাস্ট এতটুকু বুঝ যে কিভাবে কিসের সাইজ আমি বের করলাম। এই আচ্ছা, আর একবার যা তো ইসে পেজটা উপরে যা। আচ্ছা, এই যে এটা নিচেরটা আরো আরো নিচে, আরো। হ্যাঁ, এটা তোর এই যে তোর মানে এটা কি রাইট, বাম বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে তোর মেইন মেমোরি বলা আছে হচ্ছে 32 বিট। হ্যাঁ, তো 32 বিট, আর আমার হচ্ছে অর্থাৎ র্যামে বলা আছে এক একটা পেজের সাইজ হবে 4 বাইট করে। ওইটা পেজ সাইজ এইখানে বের করছিলি আগে ক্যালকুলেট করে। আমাদের বলা ছিল 4টা পেজ হইতে হবে, এবং আর বলা আছে যে মেমোরি সাইজ প্রসেসের 16। সাইজ 16 বিট। মেমোরি না, এটা কিন্তু প্রসেসের সাইজ, এটা ভুল করিস না। প্রসেস সাইজ হচ্ছে 16 বিট। আমরা একটা প্রসেসরে ভাগ করছি এটা, এরকম না যে ও মেমোরিরে ভাগ করছি। আচ্ছা, তা আর এই এখন তাহলে পেজের সাইজ আসছে আমার 4 বাইট করে। তো এই হ্যাঁ, 4 বাইটটাতেই আমি হচ্ছে আবার মেইন মেমোরিতে ইয়া করছি নাকি? এই তাহলে এই পেজ সাইজ আর ফ্রেম সাইজ সবসময় সেম থাকবে। তো হ্যাঁ, কিন্তু এখানে ফ্রেম কত? নাম্বার তো 8 আসছে। ওই ফ্রেম নাম্বার 28, এটা তো ফ্রেম নং, কয়টা ফ্রেম তৈরি হবে, 1 2 3 ও 4, কিন্তু প্রত্যেকটা ফ্রেমের সাইজ হবে সেম, ওকে। 4 বাইটই হবে। আর বুঝছস? এই বিট যেটা বের করলি মানে বেজ অ্যাড্রেস, এটা হচ্ছে আমার টোটাল যে সাইজ এটা হচ্ছে মেইন মেমোরির টোটাল সাইজ কোনটা? 32 বাইট। হ্যাঁ হ্যাঁ, মেইন মেমোরির টোটাল সাইজ। তো এগুলা খেয়াল রাখিস, এগুলা কিন্তু মেগাবাইট গিগাবাইটেও দেওয়া থাকতে পারে। অলওয়েজ বাইটে কনভার্ট করবি, তারপর বিটসে নিবি। আবার মেগাবাইটকে এটার বিটসে নিবি না। কনভার্সনটা কি জানি 1024। এটার কনভার্সন হয়েছে এইরকম, মনে রাখতে পারো একটা ছোট চার্টের মতো। দাঁড়া, আমার কাছে লেখা ছিল। আচ্ছা, 2 to the power 10 বাইট is equal to 1 kilobyte. 2 to the power 20 byte is equal to 1 megabyte.
2 to the power 30 byte is equal to 1 gigabyte. জি লিখতে পারি না আমি, ঠিক আছে। 2 to the power 40 byte is equal to 1 terabyte. তো এইভাবে মনে রাখতে পারিস, বুঝছস? আচ্ছা, আর উপরে এখন যে মনে কর আরেকটা তোরে তোরে বইলা দিছে যে প্রসেস সাইজ হচ্ছে 8 মেগাবাইট। তো এটারে কি আগে বাইটে কনভার্ট করবি কিভাবে? 8 কে কি 2 কিউব লেখা যায় ইনটু কি 2 টু দি পাওয়ার 20। তাহলে 2 টু দি পাওয়ার 23 হচ্ছে আমাদের বাইট, তাহলে 23 বিট দ্বারা প্রকাশ করা লাগবে। আচ্ছা, উপরে যা তো আরেকটু পেজ। এরপরে হচ্ছে আমি এই পেজগুলো নিলাম কিভাবে? আমার এই আহ, আহ, কি এটা কয় পেজ এই যে টেবিলে দেয়া থাকবে, এটা পেজ টেবিলে দেয়া থাকবে। পেজ টেবিল কোন কি দিয়ে পেজ? দিবে? হ্যাঁ দিয়ে দেওয়ার কথা, নাহলে তুই বুঝবি কেমনে কোন টেবিল কই যাইতেছে। ও, আর এই যে তোর এই ডান দিকের যেই মানে মেমোরি ডাকাইছে সেখানে তোর বেজ অ্যাড্রেস অফসেট এগুলার কাজ নেই? ডান দিকেরটা। এটা হ্যাঁ, এই তো অফসেট আছে, এই যে এইটাই তো অফসেট, এইটার অফসেটই তো আমি এই সাইডে যোগ করতেছি। তো এই পাশ থেকে অফসেট না বের করলে এই সাইডে যোগ করবি কেমনে? ও, আর সবগুলোর বেজ অ্যাড্রেস 00 দিয়ে শুরু হবে? এই যে এইটা, এইটা এটা আবার আসলে হচ্ছে কোশ্চেনে বলা থাকবে, কোশ্চেনে বলা থাকবে। আমি অ্যাজিউম করে আনছি 00, তোকে কোশ্চেনে বলা থাকলে তুই এইভাবে ধরবি। তাইলে এই যে আমার ডান দিকের এখান থেকে আমি পাইলাম 1010, এটা দিয়ে কি মিন করতেছে? এটা হচ্ছে যে 10 কে বাইনারিতে কনভার্ট করছি, গো টু 10 বলছে না, তো 10 কে বাইনারিতে কনভার্ট করছি। গো টু 10, এই 10 হচ্ছে অ্যাড্রেস আমার। হ্যাঁ, ওকে, তাহলে পেজ নাম্বার 2 আর অফসেট নাম্বার 2, তাহলে 2 নাম্বার পেজে গেল, অফসেট নাম্বার 2 এ দুই কল নাম্বার হবে। পেজ মানে কি? এক নাম্বার ফ্রেম, এক নাম্বার ফ্রেমে যাইলো, যাওয়ার পরে ওইটার অফসেটে বসছে। অফসেটে আর কি মানে মানে বেসিক্যালি তখন ওখানে বসে যাবে গো টু ওই ওই ভ্যালুটা, হ্যাঁ, বাইনারির গো ওই টু ভ্যালু। এই যে এইখানে চলে আসবে, গো টু 00110, আচ্ছা, বুঝছস? হ্যাঁ, তো এগুলো এখন এগুলা দিয়া মেইনলি বিভিন্ন সাইজ বের করতে বলতে পারে, মানে তোরা বলতে পারে যে পেজ টেবিলের সাইজ বের কর। পেজ টেবিলের সাইজ কেমনে বের করবি? পেজের সাইজ ইন্টু ফ্রেমের সাইজ, কয়বার গুণ করতেছস, যে কয়টা ভাগ করছস ওই কয়টা। এখানে কি 4টা ভাগ করছি, তাহলে 4 ইন্টু পেজের সাইজ ইন্টু ফ্রেমের সাইজ করলে কি টেবিলের সাইজ পাইতেছস। এটা বুঝি নাই, বুঝি নাই। এটা পেজ টেবিলের সাইজ কিভাবে বের করবি? এখানে কি ইনসার্ট হইতেছে? পেজ হুম, আর কি ফ্রেম। ফ্রেম 4, দুটোই তো হ্যাঁ 4। হ্যাঁ, আর কয়বার স্টোর হইছে, যেই কয়বার, যেই কয়টা ভাগে ভাগ করছি না আমি, কয়টা ভাগে এটারে ভাগ কয় করছে? ভাগে ভাগ 4 করছি? ভাগে। 4টা ভাগে না? হ্যাঁ, তো হ্যাঁ, 4টা পেজ না? ও, তাহলে কি হবে? 4 ইন্টু এটার সাইজ ইন্টু এটার সাইজ, মানে এটার সাইজ প্লাস এটার সাইজ, 4 ইন্টু পেজ প্লাস কি ফ্রেম, এরকম হবে না? কত আসে তাইলে? 8, কইরা দেখ কত। 32। ভাই ম্যাথ গুলা আলিফে কই ভাই, ওই ম্যাথ গুলা দিলে কইরা ঘুমান যাইতো। তোদেরই দিন ভাই, অনলাইনে পড়া পড়া নাই আমাদের। এই শালা, আমরা মনে হয় আগের দিন ডাবল দিয়ে আসি নাই, তাই না? ঠিক আছে, তাহলে আর কিছু না থাকলে যাই আমি। আর কিছু তো আছে, একটা হচ্ছে ভার্চুয়ালের ম্যাথ আছে, তো ওটা, ওটাও তো বুঝি নাই, আর এই ম্যাথও তো বুঝি নাই। কালকে এক্সামে কি এ লিখবো ভাই? ভার্চুয়াল কি? এটা কি ভার্চুয়াল না? না, ভার্চুয়ালে কি ঘোড়ার ডিম করাইছে কে জানে। ভাই এই স্লাইড দেয় না কেন ভাই? কি এক্সপেক্ট করে? কই থেকে পড়বো? খালি পইরা থাই টার্ন পেপার দেয় আর কি। তো এই ম্যাথ যেটা করাইলে এটা কি ওই ম্যাম কি ওই স্লাইডের নাম কি? মেমোরি ম্যানেজমেন্ট থেকেই? সবই মেমোরি ম্যানেজমেন্ট, ভার্চুয়ালও মেমোরি ম্যানেজমেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে থাক। ওকে।